সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تبارك وتعالى: وعاشروهن بالمعروف. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء علم، وعلم الإيمان الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومراده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজে পড়ি, সে দরুদ খানা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसरत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله কাঠালি উত্তরপাড়া মরহুম নায়েব আলী মাস্টার সাহেবের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব কাঠালি ভালুকা সহসভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন কাঠালি ভালুকা আরেকজন সহসভাপতি আলহাজ হাকিম মোহাম্মদ এনামুল হক সাহেব কাঠালি ভালুকা যেগর আমন্ত্রিত মুহতারাম মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম বিশেষ করে একটু আগেই বয়ান করলেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান তরুণ উদীয়মান আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা মুফতি আতিকুল ইসলাম শেখ সাহেব সভাপতি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী ভালুকা উপজেলা শাখা ও পরিচালক দারুল উলুম মাদ্রাসা ভালুকা এর আগে বয়ান করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হক সাহেব ইমাম ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর আগে বয়ান করেছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান গাজী সাহেব মুহতামিম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা গাজীপুর সহ অন্যান্য উলামায়ে কেরাম আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আসাদুজ্জামান চৌধুরী মাসুদ সাহেব বিশিষ্ট শিল্পপতি বালুকা আজকের আমন্ত্রিত অতিথি সমস্ত মেহমানবৃন্দ সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম আমার সমবয়স্ক ভাইরা যুবক ভাইরা ছোট ছোট শিশুমণিরা পর্দার আড়ালে আমার দিনদার পরহেজগার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি আপনাদেরকে এবং আমাকে সকলকে এই দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে
দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আলাদা করে এমন এক মাজালিসুল্লাহ, এমন এক মাজালিসুর রহমান, বেহেশতের বাগানে এসে বসে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সেই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হিংসা, বিদ্বেষ, কিনা, ভোগজর সব কিছু বাদ দিয়ে একবার শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমর সুরে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের সামনে আজকে দুইটা বিষয়ের উপর আলোচনা করার জন্য এরাদা রাখছি। এক নম্বর বিষয় হলো নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দুই নম্বরে মা বোনদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বিনীত অনুরোধ রাখতে চাই, যারা এই যে আমার বাম পাশে আসেন, এই যে আপনাদেরকে বলতেছে, একটু আপনারা কষ্ট করে যদি জায়গাটা বদলে একটু সামনে আসতেন একটু ভালো হইতো। এই পাশটা আপনারা একটু বরাত করে বসলে একটু ভালো লাগতো। আর এই যে জায়গা পরিবর্তন করলেন, এর জন্য একটু কষ্ট হইল, এর জন্য আপনার বিনিময় আসছে। একটা জায়গার মধ্যে বসে এতক্ষণ আলোচনা শুনছেন, একটা জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন যদি একটু শরীরে কষ্ট করে আরেকটা জায়গায় বসেন, আপনার জন্য আরেকটা জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে আমার মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছিল। এই জন্য একটু কষ্ট করে আপনারা এইদিকে আইসা একটু সামনে একটু মজমাটা জমায় বসেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এই দুইটা বিষয়ের উপরই কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা।